হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্নপত্র সেট আমরা আলোচনা করব। সেট নাম্বার 7, সেট নাম্বার 8, সেট নাম্বার 9 এবং সেট নাম্বার 10। চটপট কোশ্চেনগুলো আগে দেখে নেব। ধৈর্য ধরে কোশ্চেনগুলো দেখে নাও, তারপরে আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, যেখানেই থাকা না কেন আমার সঙ্গে লাইভ ক্লাস করা যাবে, তার জন্য একটা অ্যাপ আছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম নামে, প্লে স্টোর থেকে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নেবো। ফার্স্টে প্রথমে আমরা রেখেছি বাংলা বিষয়ের কোশ্চেন। তোমাদের পরীক্ষা হবে বাংলা 3 তারিখে পরীক্ষা হবে সবার, 3রা ডিসেম্বর। তো দেখো বাংলার প্রশ্ন দেখো, ঘুমপাড়ানি মাসি পিসি, এখানে পরের পংক্তুটি, পরের কথাটা লিখতে হবে, পরের লাইনটি, ঠিক আছে। প্যাচ কিছু জানা আছে কুস্তির, চাঁদ শিখালো হাসতে মিঠে, তারপরে আছে ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে, তাহলে তারপরের লাইনগুলো লিখতে হবে। মায়াদ্বীপ গল্পে উল্লেখিত কোন নদীতে শুশুক দেখা যেত, তারপরে আছে দেখো অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল, জ্যোতির মায়ের নাম কি, কার উপদেশে কবি দিল খোলা হন। তারপরে এখানে মেলাতে হবে ডান দিকের সঙ্গে বাম দিক। হেয়ালি নাট্য কে লিখেছেন, বাঘা যতীন কে লিখেছেন, নইলে কে লিখেছেন, ঘুম ভাঙানি কে লিখেছেন, আর ওঠোগো ভারতলক্ষ্মী কে লিখেছেন। 4 নম্বরের কোশ্চেনগুলো দেখো এলোমেলো আছে, সাজিয়ে নিতে হবে। চ্যা বা ক্যাভা, তারপরে লক্তাক্কা, এগুলো উল্টো আছে, সোজা করে নিতে হবে। বিপরীত শব্দ সুস্থির, দিবস, জোয়ার, দুঃখ, শান্ত। শব্দার্থ লেখো মৌন, প্যাঁচ, পাষাণ, স্ফূর্তি, পল্টন। তেমনি দেখো নিচের শব্দগুলো কোন কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে। কি যে ভালো লাগতো, এটা প্রশংসা না বিস্ময়, প্রশংসা। তো এটাকে করতে হবে। তারপরে সে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো, অন্য আর অন্য, বাড়ি আর বাড়ি, বান আর বান। যে কোনো একটি বিষয় নিয়ে 10টা লাইন, 8-10 লাইন লিখতে হবে। 5 নম্বর আছে, 10 লাইন লিখলে ভালো হবে। আমাদের বিদ্যালয় বিশ্ব ডুয়ার্স মেলা, এই দুটো বিষয়ে। আমরা তো বিশ্ব ডুয়ার্স মেলা সম্বন্ধে অত বেশি জানি না, আমাদের বিদ্যালয় সম্বন্ধে নিজেদের মতো করে লিখতে পারবো। তাহলে এটা ছিল বাংলা। এবার ইংরেজি কোশ্চেন দেখব। ইংরেজি কোশ্চেন সেট নাম্বার 8 আমরা নিয়ে এসেছি। ইংলিশ কোশ্চেন দেখে নাও সবাই, এরকম টাইপের ইংলিশ কিন্তু কোশ্চেন তোমাদের পড়বে, অবশ্যই ভালো করে দেখো। এখানে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজ থেকে কোশ্চেন করতে হবে। প্যাসেজটা কি দিয়েছে, বিউটিফুল ফেরি ভিজিটেড হার ইন হার ড্রিম, এ বিউটিফুল ফেরি ভিজিটেড হার ইন ড্রিম, আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার। তাহলে একটা সুন্দর পরী তাদের ঘুমের মধ্যে এলো, সেই গল্পটা মনে পড়ছে। লিপি, হ্যাঁ, নিয়ে ম্যাজিক ওয়ান্ড দিয়ে সবকিছু, কলকাতার বইমেলা মনে আছে ওইটা। তারপরে এখানে কোশ্চেন ওই এ থেকে দিয়েছে, ঝিনুকের গল্পটা। আচ্ছা, তারপরে এখানে দেখো বিএডটা কি দিয়েছে, ওই 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 চ্যাপ্টার থেকেই, মানে ওই প্যাসেজ থেকেই কোশ্চেন দিয়েছে। তারপরে আছে রাইট দ্য মিনিং অ্যান্ড পার্টস অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ড। এগারলি মানে কি, ওয়ান্ড মানে কি, রিমেম্বার মানে কি, তাহলে এই শব্দগুলোর মানে আমাদেরকে লিখতে হবে। মানেগুলো লিখতে হবে, আর কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্বগুলো লিখতে হবে। তারপরে দেখো আই টুক পার্ট ইন ড্যাশ স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল, চিলড্রেন অফ ক্লাস 4 ড্যাশ এ প্লে অন রবীন্দ্র জয়ন্তী। তাহলে এগুলোতে এই শব্দগুলো নিয়ে এখানে বসাতে হবে। 3 ইউজ দ্য ফলোয়িং, এখানে দেখো 3 কোশ্চেনগুলো দেখে নাও। এই প্রিপোজিশনগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তারপরে এখানে আছে দেখো তো, প্রিপোজিশনগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে, সবগুলো উত্তর হবে। আমরা আগে দেখে নিই। এখানে দেখো কি করা আছে, ডাইরেক্ট স্পিচে কিছু কোশ্চেন লেখা আছে, সেখানে আমাদের কিন্তু সঠিক
শব্দগুলো বসাতে হবে। সাথেটা কি আছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি। তারপরে এখানে কয়েকটা আমাদের বঙ্গানুবাদ করতে, বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করতে হবে। তারপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে পিকক থেকে বা ইয়োর স্কুল থেকে। বাংলায়ও পড়েছে তোমাদের বিদ্যালয়, ইংরেজিতে পড়েছে ইয়োর স্কুল। কোশ্চেন দেখে নিলাম ইংরেজির। এবার আমরা দেখব পরিবেশের কোশ্চেনটা। চলো পরিবেশের কোশ্চেন দেখো। একেরগুলো অপশান চুজ করতে হবে। মানুষ প্রথম পোষ মানিয়েছিল গরু, কুকুর, ঘোড়াকে। বিরসা মুন্ডা মিউজিয়াম অবস্থিত কোথায়? তারপর সুন্দর লাল বহুগুণা একজন কি ছিলেন? খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন কে? পুঁথিগুলি মোড়া ছিল বেগুনি, নীল, লাল, হলুদ শালুতে। এরপর 2 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। মাঝে মধ্যে রোদ দিলে এগুলি অনেক ভালো থাকে। প্রায় 550 বছর আগে রাজস্থানে ড্যাশ নামে খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। ড্যাশের ধুলোয় দম আটকে যায়। শক্ত ড্যাশ জলে সহজে নষ্ট হয় না। ড্যাশের প্যারা বিখ্যাত। হলো 3 নম্বর দেখো, কাঁচা ফসল হিমঘরে রাখলে বহুদিন তা ভালো থাকে। ঠিক না ভুল? ঠিক না ভুল নির্ণয় করতে হবে। মিউজিয়ামকে বাংলায় চিড়িয়াখানা বলে। বায়ু দূষণ ঘটায় ব্যাটারি চালিত যানবাহন। 1760 খ্রিস্টাব্দ নাগাদ ব্যান্ডেল চার্চ বানানো শুরু হয়েছিল। মানুষের জোট বাঁধা থেকে পরিবার আর সমাজ তৈরি হয়নি। এগুলো কোনটা কোনটা ঠিক, যেটা ঠিক সেটা ঠিক করতে হবে। জমিতে ভালো ফসল ফলানোর জন্য পোকা মারার বীজ দেওয়া হয়। 4এরটা দেখো তো, বাঁদিক সঙ্গে ডান দিক মেলাতে হবে। সূর্য মন্দির, বায়ু দূষণ, পুরোনো দিনের মসজিদ, মিহিদানা, কীটনাশক। এদিকে আছে স্থাপত্য, মাটি দূষণ, 12 জোড়ার চাকা, পাথরের রং বদলে যায়, বর্ধমান। তাহলে এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। গান্ধী স্মরণ সংগ্রহশালা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জীবাণু থেকে খাবারকে কে বাঁচায়? কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক কোন প্রকার জলের উৎস? ডাস্টবিন কোন কাজে ব্যবহৃত হয়? একটি ডাল শস্যের নাম লেখো। পুরীর একটি বিখ্যাত মন্দিরের নাম লেখো। 2-1টি বাক্যে উত্তর দাও। একটি গৃহপালিত পশুর নাম লেখো। তার থেকে আমরা কি কি ধরনের উপকার পাই লেখো। তৃণভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। নোংরা জলে নিয়মিত স্নান করলে কি কি সমস্যা হতে পারে? দূষণ কাকে বলে? টিকা লেখো। ভিক্টোরিয়া মেমোরিয়াল। সৌধ কি? রাসায়নিক বিষ কি? ব্যান্ডেল চার্চে কার জীবন গল্প কিসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে? 5-6টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? তাজমহল হলো আসলে স্থাপত্য ভাস্কর্য সৌধ। ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কি? রাসায়নিক সার ব্যবহারের 2টি সুবিধা, 2টি অসুবিধা। স্থাপত্য ভাস্কর্য নষ্ট হচ্ছে কিভাবে? এবার আমরা দেখব 10 নম্বর সেট অঙ্ক বিষয়ে। সুন্দর এক কোশ্চেন আছে দেখো। এই কোশ্চেন সেটটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে। 4 ও 5-এর গুণিতকের সংখ্যা কত? 4 ও 5-এর সাধারণ গুণিতক 3টি লেখো। কোনটা কোনটা 4 আর 5-এর সাধারণ গুণিতক? আচ্ছা, এদের মধ্যে কোনটি লঘিষ্ঠ? 15টি লজেন্স কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দিতে পারবে? কতজনকে? 21, 28 এর সাধারণ গুণনীয়কগুলো বা উৎপাদকগুলি কি কি? এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? 10 দিয়ে বিভাজ্য 5টি সংখ্যা লেখো। এই সংখ্যাগুলি 5 দিয়ে বিভাজ্য হবে? 69, 72, 118, 351, 370। এই সংখ্যাগুলির মধ্যে কোনটি 9 দ্বারা বিভাজ্য? করে দেখাও। গোল করে ঘিরে দিতে হবে। 3 জোড়া যমজ মৌলিক সংখ্যা লেখো। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গুণ করো। 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরো পরিসীমা কত? দৈর্ঘ্য 2 সেমি মানে চারিদিকেই 2। নিচের সংখ্যাগুলি 48 এর গুণনীয়ক উৎপাদকগুলিকে গোল করো। যেটা 48 এর গুণনীয়ক মানে যেটা দিয়ে 48কে ভাগ করা যাবে। বুঝতে পেরেছ?
দুই, রতনবাবু গত 4 সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতটা বিলি করেছেন? 4 সপ্তাহ কত দিন, তত দিয়ে ভাগ করতে হবে। মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো। এটা আগের দিন আমি করে দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। ম্যাথ বিষয়ের ক্লাস 4 ম্যাথস দেখে নাও প্লেলিস্ট থেকে। তুমি একটি আয়তক্ষেত্রাকার মাঠের চারিদিকে 4 বার প্রদক্ষিণ করলে মাঠটির দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার। তুমি কত মিটার পথ ছুটলে? 4 বার ঘুরেছো চারিদিকে 4 বার। একবার কত? 4 দিয়ে গুণ করতে হবে, একবারে পরিসীমা গুণ করতে হবে। আচ্ছা, তোমার শ্রেণী 48 জন ছাত্রছাত্রী স্কুল ইউনিফর্ম তৈরি করার জন্য 144 মিটার সাদা কাপড় কেনা হলো। ওই মাপের একটি ইউনিফর্ম তৈরির জন্য কত মিটার কাপড় লাগবে? 48 জনের জন্য 144, তাহলে একজনে কত? ভাগ করতে হবে। পঞ্চম শ্রেণীর 51 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 4টি করে চারা গাছ লাগালো। চতুর্থ শ্রেণীর 25 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 2টি করে লাগালো। মোট কতগুলো চারা গাছ রোপণ করা হলো বা লাগানো হলো? সরল করো। এইটা তো দেখতেই পাচ্ছ সরলটা, এই দুটো সরল খুব সহজ আছে। এবার দেখো প্যাটার্নটা দেখো, ফাঁকাতে কি হবে? এখানে আঁকতে হবে। ওপরে ছিল ঘুরছে, একটা করে বাহু কমছে, তাহলে এখানে কি হবে? এই ডান সাইডে ত্রিভুজ হবে। ক্ষয়েরটা দেখো, এগুলো সব পারবে। সংখ্যা দেখে ওয়ার্ড, এটা ইংরেজিতে লিখতে হবে। এগুলোকে ইংরেজিতে বানান করে লিখতে হবে, ওয়ার্ডে লেখো, বানান করে লিখতে হবে। তো কোশ্চেনগুলো দেখে নিলাম। এবার কে কে উত্তর দিতে পারছে, কোনটা ভালো লেগেছে সবগুলোই জানবো আমরা। চলো দেখি আমরা এক এক করে কোশ্চেনগুলো। কি উত্তর দেখবে না নিজেরাই পারবে? উত্তর দেখিয়ে দিলে তো ভালো হয়, জানি আমি। উত্তরটা দেখো নিজে পাচ্ছ কিনা। প্রথমে আমরা বাংলা কোশ্চেনটা ধরি। কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে সুকন্যা আছে। সুকন্যা শুনতে পাচ্ছে আমার কথা? সুকন্যা আমার কথা শোনা যাচ্ছে? ঘুম পাড়ানি মাসি পিসি ড্যাশ, এখানে কি বলবে? তারপরে লাইনটা কি হবে? হ্যাঁ, ওই যে দিয়ে দাঁতে মিশি। ওই যে দিয়ে দাঁতে মিশি। প্যাচ কিছু জানা আছে কুস্তির? ঝুলে কি থাকতে পারো সুস্থির? চাঁদ শিকারো হাসতে মিঠে মধুর কথা বলতে, তাই না? ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে বেড়াই নিয়ে ফেরি। গুড, ভেরি গুড। সবগুলো পেয়েছো। 4-এর 4 পেয়ে গেলে তুমি। 5-এর 2-এরটা দেখো, মায়াদ্বীপ গল্পে উল্লেখিত কোন নদীতে শুশুক দেখা গেছিল? মায়াদ্বীপ গল্পে উল্লেখিত পিংলা নদীতে শুশুক দেখা গিয়েছিল। পিংলা নদীতে। অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপ্নপুরো নামে পরিচিত। স্বপ্নপুরো নামে পরিচিত। ভেরি গুড, তুমি 2-এ 2 পেয়েছো। শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? ভয় দূর করতে পেরেছিল। তারপরে দেখো তো, জ্যোতির মায়ের নাম কি ছিল? শরৎ শশী, মানে শরতের চাঁদ। কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে দিলখোলা হয়। তাই যে এখানে হেয়ালি নাট্যের সঙ্গে কি মিলবে? হেয়ালি নাটক কে করতে পারে? সুকুমার রায়, অজিত দত্ত। আচ্ছা, অজিত দত্ত হেয়ালি নাট্য হলো। বাঘাযতীন পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নইলে ঘুম পাড়ানি হচ্ছে সুকুমার রায়। ঘুম ভাঙানি ওটুকু ভারত লক্ষ্মীটা হচ্ছে অতুল প্রসাদ, তাই তো? আর ঘুম ভাঙানিটা সুকুমার, নইলে এটা সুকুমার রায় হবে, আর এটা হচ্ছে মতিলাল। দেখে নিও, এটা একটু দেখে নিও কবির নামগুলো। এটা হবে অজিত দত্ত। অজিত দত্ত কি হবে? নইলে তাহলে বাঘাযতীনটা কি হবে? এটা একটু দেখে নিও ভালো করে, হ্যাঁ, পরীক্ষার আগে যেন এটা ক্লিয়ার হয়ে যায়। এটা কি হবে? কয়েকটা 4-এর কয়েকটা কি হবে দেখো তো। ভেবা চাকা।
এটা কি ক্ষয়েরটা কি হবে? বেবা চাকা। ক্ষয়েরটা খ। ক্ষয়েরটা কলকাতা। কলকাতা। গয়েরটা কি হবে? ক্ষয়েরটা হচ্ছে গয়েরটা হবে বিদ্যালয়। গয়েরটা বিদ্যালয়। বিদ্যালয়। গয়েরটা কি হবে? তারপরে একটা তরমুজ। বুধ। হ্যাঁ, মজবুত। আর এটা কি হবে? মজবুত। এটা ইয়রটা আধা আধি। আধা আধি। সুস্থিরের অপোজিট ওয়ার্ড হচ্ছে অস্থির। আধা আধি। সুস্থিরের অপোজিট ওয়ার্ড হচ্ছে অস্থির। সুস্থিরের বিপরীত শব্দ কি? অস্থির। আর দিবস, দিবস থেকে দিবস রাত। জোয়ার থেকে ভাটা, দুঃখ থেকে সুখ, শান্ত থেকে শান্ত থেকে সুখ, শান্ত থেকে অশান্ত। অশান্ত। শব্দার্থ। মৌন মানে কি গো? চুপচাপ। হ্যাঁ, মৌন মানে নীরব। নীরব। প্যাঁচ হ্যাঁ, মানে বুদ্ধি। প্যাঁচ বুদ্ধি। পাষাণ মানে পাথর। পাষাণ মানে পাথর। ফুর্তি মানে উদ্যম। ফুর্তি মানে আনন্দ। পল্টন। আনন্দ। পল্টন। পল্টন মানে পল্টন মানে হ্যাঁ, ঠিক আছে। সাতেরটা দেখো। নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে? কি যে ভালো লাগতো। এটা হচ্ছে প্রশংসা। প্রশংসা। তারপরে সে নদীটার নাম খুব মিষ্টি। এটা প্রশংসা হবে। এটাও প্রশংসা। যা চশমাটা কোথায় গেল? হ্যাঁ। যা চশমাটা কোথায় গেল? বিষম। বিস্ময়। বিষম। আচ্ছা, অনেকটা যেন মানুষের মতো। অনেকটা যেন মানুষের মতো। সংশয়। সংশয় মানে হতে পারে মানুষের মতো। না না, ওখানে নামা যাবে না। নিষেধ। নিষেধ করা, ঠিক বলেছো। চলো আটেরটা দেখো। অন্য মানে কি গো? অন্য মানে ভিন্ন, আলাদা। আর অন্য মানে চাল বা ভাত। আলাদা। আর অদন্তনে দন্তনে মানে চাল। বাড়ি মানে ঘর। বাড়ি মানে বাড়ি। বাড়ি মানে মানে ঘর। বয়াকার রসই মানে জল। বাহ। বান। বয়াকার দন্তন বান মানে বন্যা। বন্যা। বন্ডা। আর বান মানে হচ্ছে তীর। বান মানে তীর। আচ্ছা, বিদ্যালয় সম্বন্ধেও লিখবে না ডুয়ার্স মেলা লিখবে? বিদ্যালয় সম্পর্কে লিখবো। ঠিক আছে, বিদ্যালয় সম্বন্ধে লেখাটা মুখস্থ করে নেবে ভালো করে। হ্যাঁ, বেশ, তুমি সামনে থাকো। আর কে আছে দেখে নিই, তাকে একটু ধরি। আচ্ছা, রাকিবকে ধরি। ঠিক আছে, ঠিক আছে। রাকিব বলো। রাকিব। রাকিব। হ্যাঁ স্যার। ইংরেজি এইটা পড়াই তো আছে, এটা আর পড়তে হবে না। কোশ্চেন গুলো বলো। হ্যাঁ। হু ভিজিটেড ঝিনুকস ইন হার ড্রিম? A fairy visited beautiful fairy. A beautiful fairy visit in Jhinuk's dream. হ্যাঁ, beautiful fairy visit Jhinuk dream. What did the fairy wave? Magic the fairy wand. waved a Magic wand. তারপরে from whom did Jhinuk hear so much about Kolkata? From the fairy. From the fairy. Fairy হলো what were the anchored in the river? Sir, there were crocodile in the river. অ্যাঙ্কার মানে হচ্ছে কি বলবো? অ্যাঙ্কার মানে হচ্ছে এইরকম ভাবে একটা জিনিস থাকে নদীতে, যখন নৌকা থামাতে হয় এরকম একটা জিনিস থাকে। নোঙর বলা হয়। নোঙর।
anchor. So what was the anchor? Anchor. Android river. Large ships were androids in the river. In the front of a large ship. The fairy wave her magic wand again. At once Zinuk, acha. At lot attractive activities were gone. The Kolkata port, the fairy said. তাহলে এটা বলেছে হোয়াট ওয়ার দ্য অ্যাঙ্কার্ড, একটা বড় নদী, এ লার্জ শিপ, কি হবে একটা লার্জ শিপ, কি ছিল দাঁড়িয়ে বন্দরে একটা বড় জাহাজ। বিয়েটা দেখো তো। Chose the correct answer from the given Atlantis. The fairy waved a magic wand. A moved Chinook found itself in a busy road. Busy road, ঠিক। In another wave of the fairy magic wand, Chinook saw in front of her a river's সামনে, নদীর সামনে। The fairy wanted to take Chinook to Eden Gardens. Eden Garden দেখেছো তুমি? Sir. হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার বাংলা একটা অসুবিধা আছে। কোনটা বলো? তিন দাগটা বাংলার। বলো। স্যার তিন দাগটা কি? বাংলায় তিন দাগটা। এটা আমিও তো অসুবিধায় আছি, এটা দেখতে হবে, লেখিকার নাম দেখতে হবে আর মেলাতে হবে। এটা অসুবিধার কিছু না, একবার পড়তে হবে। স্যার হেয়ালি একটা সুকুমার রায় হবে। হ্যাঁ আমি তো তাই বলছি। এটা তুমি তোমার ইচ্ছে মতো করবে, নিয়ে বইয়ে লেখা আছে কোন গল্পের লেখককে, লেখকের নামটা মিলিয়ে নেবে। হ্যাঁ ওকে স্যার। আমার অত মনে নেই, সেই জন্য আমি কি বললাম, এটা তোমাদের ওপর দায়িত্ব দিলাম। চলো আমরা নেক্সট এগিয়ে যাই। এখানে এগারলি মানে কি বলো তো? এগারলি স্যার তার মানে ইচ্ছা হবে, ইচ্ছা, হবে। ওয়ান এ ওয়ান্ড মানে স্যার এ স্টিক উইথ ম্যাজিক। তারপরে রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা, আছে বলে রিকল, এক্সাইটেড, আনন্দিত মানে হ্যাপি। এক্সাইটেড মানে উত্তেজিত, হ্যাপি না, এক্সাইটেড হ্যাপি হবে না, কি হবে? সেটা মনে হচ্ছে হ্যাপি হবে না, হ্যাপি মানে তো খুশি। এক্সাইটেড এটা দেখে নিও। হ্যাঁ তোমাদের উইংস বই আছে, উইংস বইয়ে উইংস এ দেখবে। হ্যাঁ আচ্ছা এগারলিটা কি রকম শব্দ হবে? অ্যাডভার্ব হবে? এগারলি হ্যাঁ অ্যাডভার্ব। ওয়ানটা একটা নাউন হবে। হ্যাঁ স্যার ওয়ান নাউন। আর রিমেম্বারটা হবে ভার্ব, অ্যাডজেক্টিভ না ভার্ব। হ্যাঁ এটা ভার্ব আমি জানি। এক্সাইটেড, এক্সাইটেড স্যার ইংলিশটা এক্সাইটেড স্যার ইংলিশটা এটা কি রকম শব্দ? স্যার ওটা মনে হয় আগে সিলেবাস ছিল। এক্সাইটেড এক্সাইটেড নিয়ে একটু গবেষণা করতে হবে তোমাকে। হ্যাঁ তুমি একটু দেখো 2 নম্বরগুলো দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট, গিভেন ইন দ্য বক্সেস। এই বক্সেস থেকে নিয়ে আই টুক পার্ট ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, এখানে কি বলবে? অ্যানুয়াল স্পোর্টস চিলড্রেন অফ ক্লাস 4 এ প্লে অফ রবীন্দ্রনাথ।
Staged. Jayanti. Staged. মঞ্চস্থ করা। স্টেজ মানে মঞ্চস্থ করা। She was to learn Spanish. She was employed to learn Spanish. No, keen. Keen হবে। Keen হবে ওটা। তারপরে my brother is an employee. তারপরে I received a parcel. তাহলে হয়ে গেল এটা। তিনের গুলো কি করতে হবে দেখো তো, উইথ দিয়ে স্যার এটা একটা সেন্টেন্স বানাতে বলেছে। সেন্টেন্স বানাতে হবে। I play with my friend. I eat rice with my hand. I eat with my hand. আমি হাত দিয়ে খাই, হবে না? হ্যাঁ। At. I go to excursion. No. I live at I live at village. Oh, live. Into. The fish is into the water. Sorry, the fish jump into the water. The fish jump into the water. তারপর এটা দেখো তো, fill in the blanks with appropriate prepositions from the arrangements given. প্রিপোজিশনটা নিতে হবে এখানে দুটোর মধ্যে। Because has gone 6 months or 6 months. What month? I have some great news for you. We were talking about. তারপর I helped them in reading study book. to read. হবে in মানে she made a gesture of opening door. gesture মানে কি স্যার? gesture মানে অভিনয় করা, এমনি করলো, দরজা খোলার অভিনয়, gesture। হাত পা নাড়াটাকে বলা হয় gesture, posture। ধরো এমনি করছি, এইটাকে posture বলে। পাঁচেরটা দেখো, পাঁচেরটা কিভাবে করো? Rewrite the sentence using the opposites of the underlined words from the help box. The teacher presents keep the class silent. The teacher absent keeps the class silent. তার absence হবে। হ্যাঁ, absent হবে। তারপর এটা the tiffin. Rewrite the sentence using the opposite of the underlined word from the help box. ঠিক আছে। The tiffin is outside of the bag. Outside the bag. Outside. I couldn't see in the dim light. Bright light. I couldn't see a bright light. হ্যাঁ। The child was happy to get the gift. The child was sad to get the gift. There are different flowers in the garden. There were same flower in the garden. ঠিক আছে। ছয়টা দেখো, suppose you want to the market to buy some vegetable. Complete the conversation of Buy you some with the vegetable seller. Vegetable seller বলছে take some vegetables, sir. Take some vegetables, sir. তুমি কি বলবে? Sir, carrot do you have?
হোয়াট ডু ইউ হ্যাভ? হোয়াট What do you have? তোমার কি আছে? পটেটো। কি লিখবো? পটেটো, টমেটো, That is bindi. পটেটো, টমেটো, যে কোনো ব্রিঞ্জাল, ক্যারট সব লিখতে হবে। তিনটে সবজির নাম লিখতে হবে। Tomato. অল আর ফ্রেশ, সবগুলোই হবে ফ্রেশ। একবার লেখা আছে, অন্য কিছু লিখবে। ওকে, গিভ মি। Okay, give me 1 kg potato and 3 kg of হাফ কেজি ক্যারট। ক্যারট মানে অল্প লাগবে তো, পটেটো যতটা লাগবে ততটা তো আর ক্যারট লাগে না, ক্যারট কম লাগে। হ্যাঁ তারপরে 250 গ্রাম vegetable অনিয়ন। salad. Sir, here is are your vegetables. You. How much do they cost? Vegetable salad. 400 rupees only. 400 rupees only, sir. Here it is. এই নাও টাকা। কত সুন্দর হয়ে গেল Fill একটা। in the blank. তাহলে ইংরেজিতে আমরা সবজি কিনতে পারবো, কিন্তু সবজিওয়ালা কি ইংরেজি বলতে পারবে? তাহলে দ্য বয় ইজ প্লেয়িং। The boy is playing in the playground. The little baby is drinking milk. ইজ Drinking milk. আমাদের বাড়িতে একটি পুকুর আছে। দেয়ার We have a pond. আর এ So there is a way. দেয়ার ইজ হবে, হ্যাঁ ঠিক ধরেছ। দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার হাউস। হবে না? হ্যাঁ আমি একটি সুন্দর কলম কিনেছি। I I have a nice pen. I have bought B-O-U-T. Bought a new pen. a nice pen. ওটা মিনি সুন্দর, আমার তার মানে পোষা বিউটিফুল। বিড়াল। You are my pet cat. Minnie মিনি is my pet is cat. my My pet pet cat. cat. পিকক সম্বন্ধে বলতে পারবে? পিকক, হ্যাঁ স্যার। ইওর স্কুল সম্বন্ধে? হ্যাঁ স্যার, দুটোই বলতে পারবো, টিউশনকে বলতে পারবো। দুটোই কমন পড়ে গেছে, তাই না? ভেরি গুড। দুটোই সহজ, দুটোই কমন পড়েছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আর দেখবো কোশ্চেন, না পরের দিন দেখবো? দেখতেও পারি। আর 9টা দেখো, পরিবেশ বিষয়ে কোশ্চেন। মানুষ প্রথম কাকে পোষ মানিয়েছিল? ঘোড়া, কুকুর বা কুকুর, বেড়াল? কুকুরকে পোষ মানিয়েছিল। হ্যাঁ স্যার কুকুর হতে পারে। কুকুরকে না ঘোড়াকে? কুকুর। স্যার কুকুরকে। তুমি বললে তাই লিখলাম। বিরসা মুন্ডা মিউজিয়াম অবস্থিত কোথায়? বিরসা মুন্ডা রাঁচি, কলকাতায়। হ্যাঁ রাঁচিতে। জানো কলকাতায়? সুন্দরলাল না, সুন্দরলাল বহুগুণা একজন কি ছিলেন? একজন পরিবেশ রক্ষক। পরিবেশ রক্ষক। খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন মা। দাদা। হুম? না, বাবা বাবা না, বাবা। মা। স্যার মা। হুম। পুঁথিগুলি মোড়া ছিল পুঁথিগুলি লাল রঙের সালুতে। সুতে। দু একটা মাঝে মধ্যে রোদে দিলে সেগুলি ভালো থাকে। স্যার মাঝে মধ্যে কি? কাপড়, বই, আচার,
যেটা খুশি। প্রায় 450 বছর আগে রাজস্থানে নামে খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, কি নাম? um, খুঁজে নেবে, এটা খুঁজে নেবে, বলে দেবো না সব। এর ধুলোয় দম আটকে যায়, কিসের ধুলোয়? গাড়ির ধুলোয়। তারপরে শক্ত ড্যাশ জলে নষ্ট হয় না। স্যার শক্ত শক্ত কি স্যার? শক্ত কাপড়, শক্ত ইট 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 ইট। লোহা, পাথর। পাথর আমি ভাবছি। এর প্যারা বিখ্যাত, কোথাকার প্যারা বিখ্যাত? এর প্যারাবিক বারাইপুর। বারাইপুর না বারুইপুর? জানা নেই আমার, খুঁজে নেবে। এই কোশ্চেন গুলো কিন্তু একবার মিলিয়ে নেবে বইয়ের সঙ্গে, হ্যাঁ? বুঝলে তো? হ্যাঁ। সবই তো আর আমার মনে থাকবে না, তোমাদেরই তো মনে থাকছে না। তারপরে কাঁচা ফসল হিমঘরে রাখলে বহুদিন ভালো থাকে। এটা ঠিক। হ্যাঁ, ঠিক। মিউজিয়ামকে বাংলা চিড়িয়াখানা বলে, এটা ভুল। এটা ভুল। গ, বায়ু দূষণ ঘটায় ব্যাটারি চালিত যানবাহন। স্যার এটা ভুল হবে। স্যার 1760 খ্রিস্টাব্দে নাগাদ ব্যান্ডেল চার্চ বানানো শুরু হয়েছে। স্যার এটা ঠিক। তারপরে মানুষের জেট বাধা থেকে পরিবার আর সমাজ তৈরি হয়েছিল। হয়নি স্যার, ভুল। জমিতে ভালো ফসল ফলানোর জন্য পোকা মারবার বীজ দেওয়া হয়। স্যার স্যার ঠিক ঠিক ঠিক। ভুল বলে ঠিক এটা মেলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। সূর্য মন্দির স্যার বর্ধমান। সূর্য মন্দির বর্ধমানে আছে? স্যার বর্ধমানই মনে হচ্ছে, অপশন তো বর্ধমানই দেওয়া আছে। আচ্ছা, বর্ধমান করলাম। বায়ু দূষণ 12 জোড়া চাকা। তাহলে বায়ু বাতাস দূষিত হলে পাথরের রং বদলে যাবে। পুরানো দিনের মসজিদ, এটা হবে মাটি দূষণ। স্থাপত্য। স্যার অপশন হবে মিহিদানা। মিহিদানা। মিহিদানাটা বর্ধমান তো। তাহলে সূর্য মন্দির কি হবে? সূর্য মন্দির 12 জোড়া চাকা হবে। 12 জোড়া চাকা স্যার কোথায় স্যার? এটা কোনারকে আছে, কোনারকে সূর্য মন্দির বিখ্যাত। পশ্চিমবঙ্গে নেই। কীটনাশক, মাটি দূষণ, যেটা জানো সেটা আগে করবে, হ্যাঁ? আমার সাজেশন হচ্ছে যেটা জানো সেটা আগে করতে হবে। কীটনাশক কি বললাম? মাটি দূষণ। সূর্য মন্দির 12 জোড়া চাকা আছে। বায়ু দূষণ, পাথরের রং পাল্টে যাবে। পুরনো মসজিদ স্থাপত্য। মিহিদানা বর্ধমান। হয়ে গেল। আর
গান্ধী স্মারক সংগ্রহশালা কোন জেলায় আছে? কৃষ্ণনগর, নদিয়া। নদিয়াতে আছে। তারপরে জীবাণু থেকে খাবারকে কে বাঁচায়? জীবাণু থেকে খাবারকে বাঁচায় বাঁকুড়ার প্যারা পরিষ্কার বিখ্যাত। বাঁকুড়া, বাঁকুড়া। বাঁকুড়ার প্যারা। ছাতনা বাঁকুড়ার। জীবাণু থেকে খাবারকে কে বাঁচায়? জীবাণু থেকে খাবারকে বাঁচায় পরিষ্কার পরিচ্ছন্নতা। ফ্রিজ, ফ্রিজ। ফ্রিজ, ও ফ্রিজ, ফ্রিজ কৃষি জীবাণু ক্ষেত্রে, থেকে বাঁচায়। কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক কোন প্রকার জলের উৎস মেশে? কীটনাশক পুকুরের কৃষি জলে, ক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক। পুকুরে আর পুকুর হবে নদীতে। এটা, কারণ পুকুর আর নদী জমির পাশে থাকে। ডাস্টবিন কোন কাজে ব্যবহৃত হয়? নোংরা ফেলা। ডাস্টবিন ব্যবহৃত হয় হুম। ময়লা বা একটি নোংরা। ডাল শস্য মসুর, মসুরি। এই ডাস্টবিন মসুরি, তারপরে ছোলা, ছোলা হতে পারে, তার এখন অনেক কিছু আছে। মুগ। একটি পুরীর একটি বিখ্যাত মন্দিরের নাম লেখো। জগন্নাথ পুরী। মন্দির। জগন্নাথ মন্দির। পুরী তো 6টা। একটি গৃহপালিত পশুর নাম? একটি গৃহপালিত পশুর নাম হলো গরু, এবং তার থেকে আমরা দুধ, মাংস এবং দুধ, মাখন, মাংস এগুলো সবই পাও। মাখন পাবো। দুধ দিয়ে মাখন তৈরি হয়। মিষ্টি পাই। তৃণভোজী প্রাণী কাকে বলে? তৃণভোজী প্রাণী বলে যারা ঘাস খায় এবং পাতাযুক্ত যে খাবার খায়। যারা ঘাস খেয়ে নিজেদের জীবন পালন করে তারা তৃণ। যেমন গরু, ছাগল। নোংরা জলে নিয়মিত স্নান করলে কি সমস্যা হয়? চামড়ার অসুখ হয়। স্নান করলে চামড়ার রোগ হতে পারে। দূষণ কাকে বলে? দূষণ বিভিন্ন ক্ষতিকারক পদার্থের ফলে মাটি, জল, বাতাস এগুলো সব বিষাক্ত হয়ে পড়ে, একে বলা হয় দূষণ। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি একবার। সৌধ কি? সৌধ হচ্ছে কোনো কিছু স্মৃতির উদ্দেশ্যে যখন কোনো বড় আকারের কোনো স্থাপত্য তৈরি করা হয় তখন তাকে বলা হয় সৌধ। কোনো কিছু স্মৃতির উদ্দেশ্যে। রাসায়নিক বিষ কি? রাসায়নিক বিষ পোকামাকড় মারার কাজে ব্যবহার করা হয়। ব্যান্ডেলের চার্চে কার জীবনী সম্পর্কে গল্প লেখা আছে? ব্যান্ডেল চার্চে কার জীবনের গল্প? মনে পড়ছে না ঠিক। ওটা দেখে নেবে, হ্যাঁ, খুঁজে দেখবে এটা। আবার এই কোশ্চেনটা ধরলে যেন পারো। আমি কিন্তু ধরতে পারি। ঠিক আছে। দেখো, পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয়? সবকিছুরই ক্ষতি হয়। পুরো সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে, এবং বৃদ্ধ এবং বাচ্চাদের অনেক অসুবিধা হতে পারে। পুরো পরিবেশটাই, পৃথিবীটাই নষ্ট হয়ে যেতে পারে দূষণের ফলে। তাজমহল হলো আসলে স্থাপত্য না ভাস্কর্য না স্মৃতিসৌধ? স্মৃতিসৌধ। শাহজাহান মমতাজের উদ্দেশ্যে বানিয়েছিল। ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কি? কম সময়ে বেশি চাষ করা যায়। রাসায়নিক সার ব্যবহার করার দুটি সুবিধা কি? দুটি সুবিধা হলো ফসল ভালো হয়, সহজেই রাসায়নিক সার পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে মাটি দূষিত হয়ে পড়ে এবং এটা খেলে আমাদের অনেক রকমের অসুখ হয়। স্থাপত্য ভাস্কর্য নষ্ট হচ্ছে কিভাবে? দূষণের ফলে, বায়ু দূষণের ফলে স্থাপত্য ভাস্কর্য নষ্ট হয়ে পড়ছে। বুঝলে?
হ্যাঁ ঠিক আছে, আজকে আর অঙ্ক কোশ্চেনটা করব না, আমরা 9 নম্বর পর্যন্ত দেখলাম। আজকে এখানে শেষ করছি, টাটা বাই বাই।